নমস্কার, সুপ্রভাত। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত শামশের মল্লিক পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসায় আপনাদের সকলকে স্বাগত জানাই। সেই সঙ্গে আজকে আমি উপস্থাপনায় আছি আপনাদের বন্ধু নিবেদিতা। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি একগুচ্ছ অতিথি শিল্পী বন্ধুদের। তারা এসেছেন সিএই থেকে। আসুন তাদের সকলের সঙ্গে একবার আমরা আলাপ করে নেব। প্রথমেই চলে যাব রূপাদির কাছে। রূপা দত্ত চৌধুরী, নমস্কার। এবার আছেন দীপা চৌধুরী দিদি। নমস্কার। শ্রদ্ধাঞ্জলি মজুমদার, নমস্কার। প্রিয়াঙ্কা গাঙ্গুলি, নমস্কার। পার্থসারথী ঘোষ। নমস্কার। আপনাদের সকলকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। এখন তো বসন্তকাল, বসন্তের হাওয়ায় আমরা মেতে উঠেছি। চারপাশে কেমন একটা সুন্দর সুন্দর হাওয়া, কোকিলের কুহুতান এবং আকাশে একেবারেই পলাশ যেন রক্ত আকার ধারণ করেছে। মনে হচ্ছে যেন আগুন একটা আগুনে আগুনে লাল হয়ে আসছে। আর এরম একটা সুন্দর বসন্ত আবহে একটুখানি মনে হচ্ছে না যে বসন্তের কিছু, বসন্তের গান, বসন্তের কবিতা হলে মন্দ হয় না। ঠিক কথা। তো রূপাদি, আপনি আপনাদের পরিবেশনায় কি থাকছে আজকে? আমাদের পরিবেশনায় কবিতা কোলাজ একটা, তো সেখানে গানও আছে, কবিতাও আছে কিছু। তো আমরা সেটা চেষ্টা করছি চ্যানেল ভিশনের সকল দর্শকদের মন মাতাতে। এটা নিয়েই এসছি আমরা। আমাদের মৌ এটার জন্য পরিকল্পনা করেছেন পুরোটা। তো সেটাই আমরা আজকে আপনাদের এখানে পরিবেশন করছি। আশা করছি সকলেই আমরা আনন্দ দিতে পারবো আপনাদের। প্রথমেই বলি বসন্ত। বসন্ত এমন একটা ঋতু যেটা আপামর বাঙালির মধ্যে প্রায় 90% বাঙালি কিন্তু তাকে পছন্দ করে। আপনার প্রিয় ঋতু কি, এই কথাটা বললেই আগে বলবে বসন্ত। ঋতুরাজ বসন্ত। একদম ঋতুরাজ বসন্ত। তো এই বসন্ত অ্যাকচুয়ালি এত মানে সমৃদ্ধ, পলাশ, শিমুল, অশোক, চারিদিকে যেন লাল কৃষ্ণচূড়া, কার কে ছেড়ে কাকে বলবো, টেম্পটিং টাইপের। একদম ভীষণ সুন্দর। তার মধ্যে আছে কোকিল। কোকিলের কুহু কুহু গানে মানে আমাদের তো হৃদয়ে দোলা দিয়ে যায় ভীষণভাবে। আর এই সময়তে দেখবেন ছোট ছোট আমের মুকুল, আম গাছ ছেয়ে গেছে, দেখেই মনটা কিরকম ভরে যায়। রং রসিয়া যেন হৃদয়ে আনন্দ জাগায়। কানে কানে কে যেন এসে বলে বসন্ত এসে গেছে। বসন্ত এসে গেছে, হ্যাঁ। একেবারে। আজকে আমাদের স্টুডিওতেও দেখি আপনাদের সকলকে দেখে মনে হচ্ছে যে বসন্ত এসে গেছে। হ্যাঁ, কি সত্যি তাই। শোনাচ্ছেন দিদি? হ্যাঁ, এবারে গান শোনাবে আমার দীপা। প্রিয়াঙ্কা তুমি একটা গান শুরু করো। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজে, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতব ভুবনে ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে মনের গোপনে, বাজে উই বাজে উই বাজে উই, পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশে শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পাবনে বলে বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আখি, বসন্ত এসে গেছে। থাকতব ভুবনে ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। নমস্কার। অপূর্ব অপূর্ব লাগলো। আচ্ছা দিদি, আপনার এই গানের সঙ্গে পথ চলা কবে থেকে শুরু? আমি ছোটবেলা থেকে গান মানে মা আমাকে শেখাচ্ছেন, মায়ের থেকেই আমার ইন্সপিরেশন, মা আমার বড় ইন্সপিরেশন। তো রিসেন্ট আমি 3 মাস ধরে আমি গানটা শিখছি। আচ্ছা। এমনিও আমি সার্ভিস করি, সিইএসসি তে আছি। আচ্ছা তো এই একটা ওরা অফিস থেকে
আমাকে সবাই উৎসাহ দিয়ে, মা উৎসাহ দিয়ে আজ আমার একটা গানের জগতে। আবার কথা বলবো আপনার সঙ্গে, এখন আবার চলে যাবো রূপাদির কাছে। এবার কি শোনাচ্ছেন দিদি? হ্যাঁ, এবার শ্রদ্ধাঞ্জলি আমাদেরই সদস্যা, ও কিছু বলবে, একটু শুনে শোনা যাক আমাদের সবাই। একেবারেই, একেবারে, আমরা একটু নিশ্চয়ই। শুনে নিই সবাই। ওরে আয় রে আয়, আয় রে আয়, আয় ছুটে যাই কুঞ্জ মাঝে যমুনা কিনারায়। জগৎ জুড়ে বসন্তের এই মলয় বাতাস শুকনো পাতা ঝরিয়ে দিয়ে খুশি এনেছে। তরু শাখে নবকিশলয়ের ফাঁকে ফাঁকে বকুল, পারুল, মঞ্জুরিরই কুড়ি ফুটেছে। মন মাতানো দামাল হাওয়া পাগল করেছে, রায়কিশোরীর মনেও যে দোলা দিয়েছে। ভীষণভাবে এই যে সত্যি, হ্যাঁ। এই যে এই যে দোল উৎসব, সেটা কিন্তু শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকার দোল উৎসব থেকেই পরবর্তীকালে সেটা আমাদের মধ্যে এসেছে। হ্যাঁ, একদম সেটাই। আর এই দোল উৎসবেরই গান আমাদের দীপাদি আমাদের পরিবেশন করছেন, আমরা একটু শুনে নিই। একেবারেই। হ্যাঁ। ও শ্যাম যখন তখন খেলো না খেলায় অমন ধরিলে আজ তোমায় ছাড়বো না, না 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 ধরিলে আজ তোমায় ছাড়বো না। দুহাতে মনের সুখে মাখাবো আবির মুখে, আজকে এই খেলাতে হারবো না, না না আজকে এই খেলাতে হারবো না। করুণার সেই চাতুরি ভেঙে দেব জারি জুড়ি, লোকেদের মন্দ কথার ধার ধারবো না, ধরিলে আজ তোমায় ছাড়বো না, না না ধরিলে আজ তোমায় ছাড়বো না। বারে বারে ফাঁকি দিয়ে জিতে তুমি যাও পালিয়ে, এ খেলা মানতে তোমার আর পারবো না, ধরিলে আজ তোমায় ছাড়বো না, না না ধরিলে আজ তোমায় ছাড়বো না। নমস্কার। আমিও আপনাকে একেবারেই ছাড়বো না, আবারও শুনবো। চলে যাবো রূপাদির কাছে। হ্যাঁ, বসন্ত আমাদের মানে সকলের প্রাণী একটা অদ্ভুত আনন্দ, অদ্ভুত আবেগ নিয়ে আসে না, আমরা কিরকম হারিয়ে যাই নিজেদের মধ্যে। তো বসন্ত সত্যি খুব বড় অদ্ভুত ঋতু, সবার মনেই কিন্তু দেখবে এই সময়তে একটা প্রেম প্রেম একটা একেবারেই। অনুভূতিটা কবিগুরু বলেইছেন যে মধুমাসে মিলন হ্যাঁ। মাঝে মহান কোনো রহস্য নেই। মিলন তো হবেই। নিশ্চয়ই, এটাই। আর বসন্তের সঙ্গে বোধহয় প্রেমের একটা অঙ্গাঙ্গিক ভাবে একটা সম্পর্ক একদম, আছে। একদম। তো সেইটাকেই আমরা ভীষণভাবে অনুভব করি, প্রত্যেকটা কবিগুরুর গানে তো আছেই, এছাড়াও বিভিন্ন ভাবে আমরা অনুভব করি। খুব একটাই হচ্ছে অসুবিধা, আমরা সবাই ভাবি যে বড় তাড়াতাড়ি কিন্তু তুমি বড় ফিরে যাও, আচ্ছা তুমি এলে তো আমাদের মনে কোয়াই ফেলতে দাও না, অথচ তুমি কিরকম হট করে গ্রীষ্মকে ডেকে নিয়ে ফুরুত করে পালিয়ে যাও। আর এই গ্রীষ্মের প্যাচ প্যাচে গরমে আমরা তোমাকে প্রতিনিয়ত মিস করতে থাকি। তো তাই জন্যেই বসন্তকে, যদিও বসন্ত প্রায় শেষ লগ্নে, তবুও আমরা কিন্তু ওকে ছাড়তে দিতে চাই না, বসন্তকে চির জাগ্রত করে রাখতে চাই আমাদের মনের মাঝে। এবার প্রিয়াঙ্কারই আচ্ছা পার্থর একটা গান, পার্থ তুমি একটা অনেকক্ষণ বসে আছো, তুমি একটা গান শুরু করো তোমার কাছ পার্থদা, থেকে একটা। হ্যাঁ, আপনার থেকে গান শুনবো একটা বলে শুনে আমিও নিই। অনেক উদ্গ্রীব। আকাঙ্ক্ষা নিয়ে একেবারে বসে হ্যাঁ। আছি। অবশ্যই। ফাগুনেরও মোহনায়, ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়, ফাগুনেরও মোহনায়। ও মোর মন হারিয়ে যায় রে, মন হারিয়ে যায়, কোন রে তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। ও মোর মন হারিয়ে যায় রে, মন হারিয়ে যায়, কোন রে তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়।
কোন অচেনা দেশের তরে তোর সাথে হইতে পান্তরে, কোন অচেনা দেশের তরে তোর সাথে হইতে পান্তরে, মোর মনের ওই প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙিনী বিহুর নেশা মন মাতানো করি যায় ফাগুনের মোহনায়। এই গানটা ভীষণ একটা বাংলা জনপ্রিয় গান, আবার নতুন করে যেন মনে হলো ভূমি ব্র্যান্ডের একেবারে গান। ভূমি ব্র্যান্ডের গান, সেই সঙ্গে আবার নতুন করে আপনার গলায় শুনলাম, ধন্যবাদ। দারুণ লাগলো। এবার কি শোনাচ্ছেন আপনারা? শ্রদ্ধাঞ্জলি কাছে যাই আমরা একটু এবার। আজ বসন্তের কৃষ্ণ চূড়ায় বিদ্রোহ তার কেতু নুড়ায়, পথে পথে যত পড়ে থাকা লাশ, শিমুল পলাশ শিমুল পলাশ, বিদ্রোহ তার পাপড়ি কুড়ায় এই বসন্তের কৃষ্ণ চূড়ায়। সময় হয়েছে দর্শক বন্ধুরা একটা ছোট্ট বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশনের সকালের জলসা। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন সকালের জলসা। আবারও চলে যাব সিএইর কাছে, তাদের উপস্থাপনায় এখন কি রয়েছে? এখন পার্থর গান দিয়েই প্রথম শুরু করি। ও, তোমার গান ছিল, আচ্ছা তাহলে দীপাদিকে দিয়ে শুরু করা যাক। প্রথম দীপাদি শুরু করো। গুনগুন মন ভ্রমরা, কোথা যাস কিসের তরা, কেন আর মিছে ফুল সে ফুল করা, আকাশে রং ধরেছে নদী দুই কুলে ভরেছে, এসেছে দারুণ ফাগুন আগুন ভরা, লাল লাল পলাশের বনের ডাক শুনে কি দিন দিন রজনী ছিলে কাল গুনে কি, হায় রে তোর বকুল শিমুল পারুল মরেছে, নীল নীল রং পাড়ে জাতের পাপড়ি ঝরেছে, এবার যে তোর সময় হলো ঘরেতে ফেরার, গুনগুন মন ভ্রমরা, কোথা যাস কিসেরি তরা, কেন আর মিছে ফুল সে ফুল করা, গুনগুন গুঞ্জনের নেশায় সব ভুলেছ, দল দল দোলনায় দোদুল দোল দুলেছ, এমনি দিন আর কদিন বাদ যাবে না, টলমল বল ফুলের মধুর স্বাদ পাবে না, সময় তখন হবে দু চোখ ভরে যে কাদার, গুনগুন মন ভ্রমরা, কোথা যাস কিসের তরা, কেন আর মিছে ফুল সে ফুল করা। বাহ, এই রেশটা ভীষণ ধরেই মিষ্টি লাগলো, ভীষণ মিষ্টি লাগলো। আচ্ছা দিদি, এই যে সিএই এর ব্যাপারে কিছু একটা বলুন। সেন্টার ফর আর্টিস্টিক এন্ডেভার, এটা একটা সংস্থা। আমরা চেষ্টা করছি যারা ধরুন মানে ইচ্ছা ছিল অনেক দিনের পরে আবার নতুন করে সেই ইচ্ছাগুলোকে জাগিয়ে নিয়ে নতুন করে আবার শুরু করছে, এই গান, কবিতা, শ্রুতি নাটক, নাচ সবকিছুই আমাদের এখানে হয়। বাহ। হ্যাঁ, এবং তাদেরকে আমরা আপনাদের এনকারেজ করি। এই গ্রুপের মেম্বার কতজন? আমাদের এখন তো মেম্বার 100-র উপরেই। বাহ। হ্যাঁ, 100-র উপরেই আছে। কিন্তু আমরা সবাইকে সুযোগ দিই সমানভাবে, এবং মানে বিভিন্ন জায়গায় আমাদের ধরুন বছরে প্রায় 12টা প্রোগ্রাম হয়, অনলাইনও হয় অফলাইনও হয়। বাহ। তো সেই অনলাইন কন্টেস্টেরও প্রাইজ থাকে, অফলাইন কন্টেস্টেরও প্রাইজ থাকে, মেমেন্টো থাকে, সার্টিফিকেট থাকে, সবই থাকে। সবকিছুর লক্ষ্য কি? বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা। বাঁচিয়ে রাখা, বাংলা মানে সভ্যতা সংস্কৃতিটাকে আরো উন্নততর দিকে এগিয়ে নিয়ে যাওয়া। একেবারেই। এইটাই। আমরা বাঙালি কারণ এবং যেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা আস্তে মনে আস্তে। প্রাণী বাঙালি, এবং আমাদের উচিত বাংলা সংস্কৃতিকে ধরে বাঁচিয়ে রাখা, হ্যাঁ, ধরে নিশ্চয়ই, রাখা। এইটাই চেষ্টা করছি আমরা। এবার কি শুনবো? এবারে তো শ্রদ্ধাঞ্জলি একটু দু চার কথা বলে দে তোর বসন্ত সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে। মেকি আর নকলে বাস করতে করতে আজ বড় ক্লান্ত, জানো রঙের কোনো অভিমান নেই, ফাগ ফাগুনের আকাশে আজ মাতোয়ারা সবাই,
আমিও যে বাদ নেই, শুধু তোমার আশা চাই এবার। রাঙিয়ে দিয়ে যাও আমায় সোহাগ ঢালা আবিরে, আলটুসে কাল হয়ে উঠুক লজ্জারাঙা ভাতে। পার্থকে দিয়ে এবার আরেকটা গান শুনে নি, পার্থর গানটা। একেবারেই হ্যাঁ। ভীষণ ভালো লাগবে। আস্তে। পার্থ, তাহলে তুমি শুরু করো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনে ছবি আঁকে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নূপুরেরও তালগুনি, তাই নিয়ে যায় বেলা নূপুরেরও তালগুনি, রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। নমস্কার। অসাধারণ লাগলো দাদা। সত্যি সাধারণ। দাদা, গানের সঙ্গে কবে থেকে পথ চলা শুরু? গানের সঙ্গে আমার স্কুল জীবন থেকেই, আমার মায়ের সঙ্গেই ঘরেই আমাদের গানের তালিম হয়েছে আমার। কারণ মা আমার গান করতেন, মানে এখনও গান করেন ঘরে, এখন অবসর সময় উনি গান করেন, তো ওনার থেকে অনুপ্রেরণা নিয়ে আমার গানের পথ চলা শুরু। তবে পড়াশোনার পরে পরবর্তীকালে চাকরি জীবনে আর গানটা সেরকমভাবে শিখে উঠতে পারিনি, কিন্তু একটা অদ্ভুত আপনার কি ভালোবাসা রয়ে গেছে। ছাত্রছাত্রী রয়েছে? না, আমার সত্যি কথা বলতে আমি গান শেখাইও না, আমি গানটাকে ভালোবাসি। গানটা আমার প্রফেশন নয়, গানটাকে আমি ভালোবাসি। আমি গান মানে ভালো লাগে আমার গান গাইতে, গান গাইলে আমার অদ্ভুত একটা ভেতরে ভালো লাগা আসে, সেই জায়গা থেকে আমার গান গাওয়া একটা স্বর্গীয় অনুভব। একদম একটা মানে মনে হয় যেন একটা কোথায় একটা হারিয়ে গেছি গান করতে। রূপাদি, আর কি শুনবো? আর এবারে প্রিয়াঙ্কার তো একটা গান বাকি আছে, তো শ্রদ্ধাঞ্জলি একটু দুটো কথা বলে দে, তারপর প্রিয়াঙ্কা শুরু করুক গানটা। সেটা শুনবো অবশ্যই। ওহে বসন্ত, ওহে বসন্ত, মৃত্যু আজকে কি প্রাণবন্ত, হাতে রেখে হাত হৃদয়ে জুড়ায়, এই বসন্তের কৃষ্ণ চূড়ায়। প্রিয়াঙ্কা শুরু করো। মেদিনীপুরের আয়না চিরুন, বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলে মাথা, তাও তো বাঁকা সীতা। মেদিনীপুরের আয়না চিরুন, বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলে মাথা, তাও তো বাঁকা সীতা। পিছ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, পিছ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, ধীরে ধীরে বাড়ছে তোমার চুলেরই বাহার, কালো জলে কুচিলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন,
কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোর ফুলেতে কেষ্ট আছেন কোর ফুলেতে রাধা। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোর ফুলেতে কেষ্ট আছেন কোর ফুলেতে রাধা। কালো জলে কুচিলা তলে ডুবলো সনাতন, আইজ সারানা কাল সারানা পাই যে দর্শন। লদি ধারে চাষে বধূ মিছাই করো আজ, ঝিরি ঝিরি বাঁকা লদি বইছে 12 মাস। ঝিরি ঝিরি বাঁকা লদি বইছে 12 মাস। আহা হা হা, মনটা ভীষণ মনটা ভীষণ ভরে গেল। হ্যাঁ, ভীষণ ভরে এই গেল। গানটাকে না আমি পার্সোনালি খুব রিলেট করি, কারণ আমি নিজে মেদিনীপুরের মেয়ে, আচ্ছা আচ্ছা। হলদিয়া আমার বাড়ি। এটা তাহলে আমি তোমাকে ডেডিকেট করি গাই। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। হ্যাঁ, ওই আসুন আমরা সমস্ত ঋদ্ধতা শুষ্কতা সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে আপনার আমার সকলের জীবনেই বসন্তকে আহ্বান করি, রং লাগিয়ে রঙিন হয়ে উঠি, বলি লাগলে চোখে দেখবো যাকে তাকেই তো ভালোবাসবো। আর ছোট্ট একটা 4টে লাইন, এটা আমার নিজের লেখা। বসন্ত তুমি এসেছো কি, উত্তরীয় রাঙিয়ে নিয়েছো স্বর্ণ চাপার রঙে। বসন্ত বাতাসে পলাশের মন, মহুয়া মাতাল, স্বর্ণ আসনে আজ মনসিজে। বসেছে ঝড়ের বাতাস, প্রণয় শিশিরে ফিরছে রজনীগন্ধা। এসো বসন্ত এসো। রূপাদি, ভীষণই ভালো লাগলো আপনাদের সিএইর উপস্থাপনা। প্রত্যেকটা শিল্পী এবং প্রত্যেকের সহযোগিতায় যতটুকু সুন্দর আমরা আপনি আয়োজন করেছিলেন, আমরা ভীষণভাবে অনুভব করলাম এবং ভীষণভাবে মন ছুঁয়ে গেল। এবং তোমার সঞ্চালনারও ভীষণভাবে আমি প্রশংসা মানে ভীষণ আপ্লুত বলতে পারো, ভীষণ ভালো লাগলো। আমরা সবাই খুব আপ্লুত। আর আমাদের এই প্রচেষ্টা যে তোমাদের চ্যানেল ভিশনের দর্শকের মাধ্যমে সকলকে পৌঁছে দিতে পেরেছি, সকলের মনে একটু জায়গা করতে পারছে, এটাতেই আমরা ভীষণভাবে গর্বিত, ভীষণভাবে আনন্দিত। আমরাও আপনাদের অনেক ধন্যবাদ জানাই, বিশেষ করে রূপাদিকে, যার এত সুন্দর আয়োজনে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করলাম। এবং আমাদের তো সময় একেবারেই হয়ে গেছে, আমরা কেউই সময়ের ঊর্ধ্বে নয়। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা এখানেই বিদায় নেব। এবং তার আগে রূপাদি, আপনাদের জন্য রয়েছে আমাদের চ্যানেলের তরফ থেকে বিশেষ কিছু উপহার। সেই সঙ্গে দর্শক বন্ধুরা, আজ আমরা এখানেই ইতি টানছি। ফিরে আসবো নতুন এপিসোড নিয়ে। আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশন। ধন্যবাদ।